গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে বাইতুল মোকাররমের মসজিদের ইমাম তিনিও পালিয়ে গেছেন। আচ্ছা, একটা মসজিদের ইমাম কেন পালাবেন? আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয়েছে যে মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে, কারণ সে আওয়ামী লীগের মনোনীত ইমাম ছিল। যাই হোক, তিনি এখন বেশ কিছুদিন পর ফিরে এসেছেন। গত জুম্মার দিন তিনি ফিরে এসে মসজিদের ভিতরে যে তুলকালাম করলেন, যে অবস্থাটা করলেন, সেটি আসলে এখন বর্তমানে যিনি ইমাম আছেন তার মুখ থেকে যদি আপনি শোনেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে আগের খতিবকে কেন এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। এজন্যই আমি টাইটেলে কিন্তু তার গ্রেফতারের কথাটা লিখেছি, কেউ আবার ভুল বুঝবেন না। দেখেন, তিনি 5ই আগস্টের পরে পলাতক ছিলেন, পালিয়ে গিয়েছেন। তিনি এখন আবার মসজিদে এসেছেন, সবই মেনে নিলাম। আপনি এসেছেন নামাজ পড়বেন, নামাজ পড়বেন, কিন্তু আপনি মসজিদের ভিতরে মারামারি কেন করেছেন? আর গোপালগঞ্জে আপনার যে মাদ্রাসা রয়েছে শেখ হাসিনার প্রতিষ্ঠিত, সেই মাদ্রাসার 1000-এর বেশি ছাত্রদেরকে নিয়ে এসে আপনি সেখানে মারামারি করেছেন মসজিদের মধ্যে। আপনি কেমন ধরনের একজন ইমাম? আপনি কেমন খতিব ছিলেন এতদিন বাংলাদেশে? এখন তো আমি ভেবে কুল পাচ্ছি না যে এতদিন পর্যন্ত আপনার পিছনে যারা নামাজ পড়েছে তাদের নামাজের ব্যাপারটা কী হবে? আদৌ কি তাদের নামাজ কবুল হয়েছে? আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ওয়াজ মাহফিল তুলে দেওয়ার জন্য যেভাবে পায়তারা করেছে, প্রত্যেকটা মাহফিলে তারা বাধা দিয়েছে। মাহফিলে কোরআন হাদিসের কথা তো তারা কখনোই বলতে দিত না, সঠিক কথা কখনোই বলতে দিত না। সঠিকভাবে মানুষকে চরিত্র গঠনের জন্য যদি কিছু বলতো হুজুররা, তখনই তাদেরকে বাধা দেওয়া হতো। আওয়ামী লীগ এরকম চরিত্রের একটা সংগঠন ছিল। তো সেই আওয়ামী লীগের মনোনীত এই ইমাম, সেও তো আসলে চরিত্রহীনই হবে, কারণ তার চরিত্র যদি ভালো হতো তাহলে মসজিদের মধ্যে তিনি এরকম দুশ্চরিত্রের মতন একটা কাজ করতে পারতেন না। তার ছাত্রদেরকে এনে তিনি জোরপূর্বক সেখানে বক্তৃতা দেবেন, জোরপূর্বক কথা বলবেন। সেখানকার মুসল্লিরা তাকে গিয়ে হাতে পায়ে ধরে বলেছে যে এখনও শহীদের রক্তের দাগ শুকায়নি, আপনি এখন এই মুহূর্তে বক্তব্য দিয়েন না, আপনি এই মুহূর্তে বক্তব্য দিলে ঝামেলা হয়ে যাবে। তিনি সেটা শোনেননি। তিনি শুনেছিলেন ভুট্টো সাহেবের কথা। তিনি ভুট্টো সাহেবের কথা মতন, তিনি ওই যে আওয়ামী লীগের কথা মতন, তিনি শেখ হাসিনার কথা মতন তিনি বাইতুল মোকাররম মসজিদে এসে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এইসব ঝামেলায় কোনো কাজ হবে না, এইসব ঝামেলায় কিন্তু কোনোই কাজ হবে না। বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে তিনি কিন্তু খুব নিরিবিলি একজন মানুষ, কিন্তু তার কাজগুলো কিন্তু খুব কঠিন। আপনারা কেউ কিন্তু পার পাবেন না। একটা কথা মনে রাখবেন, যারা স্বৈরাচারী করে তাদের পতনের পর তারা পৃথিবীতে আর কোথাও ঘুরে দাঁড়াতে পারেনি। ইতিহাসে এমনটি নজির কখনোই নেই। আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তাদেরকে একেবারে ধ্বংস করে দেয়, তাদেরকে আর কখনো পথ দেখানো হয় না। আপনাদেরকে আর কখনো পথ দেখানো হবে না। যারা আওয়ামী লীগের কর্মী আছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, এখনও যারা চান সুস্থ জীবনে ফিরে আসতে, তারা সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। কাউকে হুমকি দিয়ে, ধামকি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে কিন্তু আর কোনো লাভ নেই, কারণ মানুষ আপনাদের চরিত্রটা অনেক আগেই বুঝে গেছে। কিন্তু ক্ষমতা কুক্ষিগত রাখার কারণে, এই ক্ষমতাটা আপনাদের করায়ত্ত করে রাখার কারণে মানুষ আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারেনি। যারা বলেছিল তাদেরকে আপনারা বিভিন্নভাবে হেনস্থা করেছেন। আপনাদেরকে তারা চেনে, কিন্তু তারা প্রতিশোধ পরায়ণতার দিকে যায়নি। তারা আপনাদেরকে মন থেকে ক্ষমা করে দিয়েছে। আর এই ক্ষমাটা আপনারা ভালোভাবে দেখবেন বলে আশা করছি। বাইতুল মোকাররমের সাবেক যে খতিব ছিল তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক, তিনি এই ব্যাপারটি কেন ঘটিয়েছেন, এবং তার ব্যাকগ্রাউন্ড আমরা তল্লাশি করার চেষ্টা করছি। কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো, আর সেই তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করুক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।